একদিন একজন নরেন্দ্রনাথকে বললেন যে বিদ্যাসাগর মশাই ঈশ্বর ব্রহ্ম এইসব কিছুই বোঝেন না। তিনি শুধু বোঝেন জগতের কল্যাণ এবং বিদ্যাচর্চা। নরেন্দ্রনাথ তখন তাকে বললেন, আরে সেটা কি হতে পারে? আগে ব্রহ্ম না বুঝলে কেউ জগৎ বুঝতে পারে? বিদ্যাসাগর মশাই যদি আগে জগৎকে বুঝতে যান তাহলে তার ভুল পথ ধরা হয়। আগে জগৎ তারপরে ব্রহ্ম, এটা কি হয় কখনো? আর দেখ, বিদ্যাসাগর মশাই এত বড় মাপের মানুষ, তিনি এত বড় ভুল কখনো করতে পারেন? নরেন্দ্রনাথ আরো বলেন যে বিদ্যাসাগর মশাই নিশ্চয়ই আগে ব্রহ্মের জ্ঞান বা আভাস পেয়েছেন, তারপরেই তিনি জগৎ ও ধর্ম বুঝেছেন। নরেন্দ্রনাথের এই কথা শুনে সকলে নিস্তব্ধ হয়ে গেলেন। নরেন্দ্রনাথ আরো বললেন, দেখ, ইউরোপে এই সময় সমাজ দর্শন ও জীবের উৎপত্তি নিয়ে নানা রকম তর্ক উঠেছে, কিন্তু আমাদের দেশে বহুকাল আগে মহাভারতের সময় এই সকল নিয়ে তন্ন তন্ন করে বিচার করে গেছেন এবং তার মীমাংসা করে গেছেন। ইউরোপের লোকেরা এখন যেটাকে করছে, হিন্দুরা সেই বহু যুগ আগে তখন থেকেই এই সকলের বিচার এবং মীমাংসা করে ফেলেছে। নরেন্দ্রনাথ গম্ভীর হয়ে বললেন, আমি সব বই পড়েছি। আজ থেকে 100 বছর পরে কি হবে সেই সকল আমার চোখের সামনে জীবন্ত ও স্পষ্ট হয়ে উঠছে। আমি যেন সেইগুলি সব দেখতে পাচ্ছি। এই কথাগুলি নরেন্দ্রনাথ এত গম্ভীর এবং নির্ভীকভাবে বললেন যে ওখানে যারা উপস্থিত ছিলেন সকলেই নিস্তব্ধ হয়ে গেলেন। কথাগুলি যে কেবল অলীক এবং অহংকারবশত বলেছিলেন তা কিন্তু নয়, কারণ ওখানে যারা উপস্থিত ছিলেন সকলেই এটা অনুভব করছিলেন যে নরেন্দ্রনাথ সত্যি সত্যি ভবিষ্যতের 100 বছর পরে কি হবে সেটা তিনি চাক্ষুষ দেখতে পাচ্ছেন। আর একদিনের কথা, নরেন্দ্রনাথ বলরাম বাবুর বাড়ি গিয়েছেন। সেখানে বড় ঘরটিতে বসে তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাইয়ের লেখা প্রথম ভাগ বইটি খুলে নিয়ে এক মনে পড়তে লাগলেন। বিদ্যাসাগর মশাইয়ের প্রথম ভাগের উপক্রমণিকাটি তিনি খুলে গম্ভীর হয়ে পড়ছেন আর নিবিষ্ট মনে কি যেন চিন্তা করছেন। তখন নরেন্দ্রনাথের মুখখানি খুব গম্ভীর হয়ে গেল। সেই সময় বাবুরাম মহারাজ অর্থাৎ স্বামী প্রেমানন্দজি তিনি নরেন্দ্রনাথকে বললেন, কি হে, এখন কি আবার ঈশ্বরচন্দ্র পড়ছো নাকি? নরেন্দ্রনাথ তখন বিস্ফারিত চোখে বাবুরাম মহারাজের দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করে গম্ভীরভাবে বললেন, আগে প্রথম ভাগটি পড়েছিলুম, কিন্তু এখন বিদ্যাসাগরকে পড়ছি। নরেন্দ্রনাথের মুখে এই কথা শুনে বাবুরাম মহারাজ স্তম্ভিত হয়ে গেলেন। কি বলবেন তিনি বুঝতে পারছিলেন না, তাই কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে সেখান থেকে সরে পড়লেন। এই ঘটনা থেকে একটি ব্যাপার স্পষ্ট হয়ে যায় যে একজন বড় মাপের মানুষ আরেকজন বড় মাপের মানুষকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারে। বিষয়টি আপনাদের কেমন লাগলো জানাবেন, আর আপনারা সকলে খুব 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 ভালো থাকবেন। আজ আসি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।